নমস্কার সবাইকে, লর্ডস অফ ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের কাছে মধুবন যে ট্যুরিস্ট প্লেসটি রয়েছে সেটারই ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা মূলত মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম। আমাদের ফার্স্ট দিনের প্ল্যানে ছিল মামা ভাগ্নে পাহাড় এবং সেকেন্ড দিনের প্ল্যানে ছিল মধুবন ও পরেশনাথ পাহাড়। এবং এই ভিডিওটিতে আপনারা মূলত মধুবনে থাকা, খাওয়া, দর্শনীয় স্থান কি কি আছে সেই সমস্ত কিছুরই তথ্য পেয়ে যাবেন। এর আগে ছবিতেই যে গেটটি দেখলেন সেটি হলো মধুবন প্রবেশের গেট। মধুবন মূলত জৈন মন্দিরের জন্য বিখ্যাত। পরেশনাথ পাহাড়ের নিচেই রয়েছে মধুবন এই ট্যুরিস্ট প্লেসটি। মধুবন প্রবেশের সাথে সাথে রাস্তার বোথ সাইডে পড়বে প্রচুর সুন্দর সুন্দর জৈন মন্দির। অলমোস্ট সব জৈন মন্দিরেই মার্বেলের তৈরি এবং প্রত্যেকটি মন্দিরেই রয়েছে মার্বেলের অসাধারণ কারুকার্য ও সাথে রয়েছে মহাবীর জৈনের স্কাল্পচার। এবং প্রত্যেক মন্দিরের ভেতরে দেয়ালে রয়েছে বিভিন্ন প্রভুপাদ বা যোগী অর্থাৎ সাধুদের বিভিন্ন বাণী। এই জৈন মন্দিরটিরও ফার্স্ট ফ্লোরে রয়েছে মহাবীর জৈনের মূর্তি এবং ফার্স্ট ফ্লোর গোটাটাই সেন্ট্রালাইজড এসি করা। এবারে চলে এসেছিলাম রাজেন্দ্র ধামে। রাজেন্দ্র ধামের ভিতরের মন্দিরটি ছিল অসাধারণ। মার্বেল পাথরের ওপর এত সুন্দর কারুকার্য করা নকশা সত্যিই ছিল অ্যামেজিং। মধুবন সত্যি একটি প্রশান্তির জায়গা। Anyone can find the peace of his mind here. মধু যেমন মিষ্টি, মধুবনের মিষ্টতাও আপনার মনকে পরিপূর্ণ করে দেবে। আমার চ্যানেলের পরের ব্লগটিতেই পাবেন পরেশনাথ পাহাড়ের ট্রাভেল ব্লগ। কিছু কিছু মন্দিরে আবার ক্যামেরা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, তাও আপনাদের গোটা মন্দিরটাই ঘুরিয়ে এবং ক্যামেরার মাধ্যমে শট নিয়ে দেখানোর চেষ্টা করলাম। অন্য সব মন্দির মিস করলেও আমি সাজেস্ট করব এই মন্দিরটা যেন আপনারা কখনোই মিস না করেন, কারণ মধুবনের দেখা সব মন্দিরগুলোর থেকে এটিই ছিল বেস্ট। মধুবনের পরিবেশ দেখে যে আমার মনে হচ্ছিল তা হলো মধুবন পুরোই ধর্ম অধ্যুষিত এলাকা এবং এখানে জৈন সম্প্রদায়ের মানুষরা দীক্ষা গ্রহণ করেন এবং সেই দীক্ষা হলো প্রধানত পরিধেয় বস্ত্রবিহীন। রাস্তার দুধারে কিছুটা দূর যেতে যেতে অনেক জৈন ধর্মশালা আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধর্মশালায় রাত্রি যাপন করতে পারেন। এই ধর্মশালায় 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে আপনারা রুম পেয়ে যেতে পারেন। এটি হলো মধ্যপ্রদেশ ভবন। এটিও হলো অন্যতম বিখ্যাত একটি মন্দির এবং ধর্মশালা। আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন মন্দির নির্মাণের কাজ তখনও শেষ হয়নি, কিন্তু তা অনগোয়িং চলছিল। ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন প্রত্যেকটি মন্দিরের দেওয়ালের কাজ ছিল অসাধারণ। মধুবনকেই সাধারণত পরেশনাথ পাহাড়ের বেস ক্যাম্প ধরা হয়, কারণ এখানকার তীর্থযাত্রীরা মূলত মধুবনেই নাইট স্টে করে পরের দিন পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে এবং পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর চলে এসেছিলাম মধুবনের অন্যতম একটি বিখ্যাত জায়গা জৈন মিউজিয়ামে। এখানকার টিকিট মূল্য আদৌ ঠিকঠাক লাগে নাকি সেই সম্পর্কে আমার জানা নেই, কিন্তু আমাদের কাছ থেকে ক্যামেরা পিছু এবং 3 জন পিছু টোটাল 50 টাকা নেওয়া হয়েছিল। এই মিউজিয়ামের ভেতরে বিভিন্ন ছোট ছোট মূর্তির মাধ্যমে তীর্থঙ্করদের জীবনী তুলে ধরা হয়েছে। অনেক ঘোরাঘুরির পর এবার লাঞ্চ করতে চলে এসেছিলাম পাবান্ধা মারোয়ারি ভোজনালয় অর্থাৎ ভেজ রেস্টো পয়েন্টে। এখানে আমরা নিয়েছিলাম মূলত বাঙালি থালি, যেটা ছিল 100 কিংবা 120-র কাছাকাছি। খাবারের কোয়ান্টিটিও ছিল ঠিকঠাক এবং খাবার খেতেও ছিল টেস্টি। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন পাহাড়টি, ওটি হলো পরেশনাথ পাহাড় এবং ওই পাহাড়ের একেবারে চূড়ায় আছে পরেশনাথ মন্দির। এবার আমরা রওনা হয়েছিলাম আমাদের অতিথিশালার দিকে এবং আমাদের অতিথিশালার নাম হলো হীরাতারা ভবন। আমাদের ধর্মশালার সামনেই সাইনবোর্ডে লেখা ছিল 20 पंक्ति कोठी।
লাঞ্চ শেষ করে আমরা মূলত আমাদের অতিথিশালায় কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং বিকেলে আবারও বেরিয়েছিলাম বাদবাকি মন্দির এবং সামনে যে মার্কেট আছে সেটি পরিভ্রমণে। আমাদের রুম ছিল 2য় তলায় এবং এই ভিডিও শেষে রুম ট্যুর থাকবে। এটি হলো মধুবনের অন্যতম সেরা একটি মন্দির এবং সন্ধ্যাবেলায় এই মন্দিরের আলোয় মন্দিরটিকে দেখতে জাস্ট অপূর্ব লাগছিল। এই মন্দিরে আবার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সহযোগে নাম গানও হচ্ছিল, সেটা মূলত ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। যেসব পুরুষরা এখানে দীক্ষা গ্রহণ করেছে তারা মূলত পরিধেয় বস্ত্রবিহীন ছিল এবং মহিলাদের পরনে ছিল সাদা থানশাড়ি এবং মাথায় সাদা থানশাড়ির ঘোমটা। এবং দেখতে পাচ্ছিলাম ওনারা যখন রাস্তায় হাঁটাচলা করছেন অন্যান্য ভক্তবৃন্দরা তাদেরকে প্রণাম করছেন। এই মন্দিরের ভেতরেও রয়েছে বিভিন্ন আকারের জৈন পৃষ্ঠপোষক মহাবীরের মূর্তির সমাহার। জৈন মন্দিরের সাথে সাথে কিছু বৌদ্ধ মন্দিরও চোখে পড়েছে, সাথে বিভিন্ন তীর্থঙ্কর ও প্রভুপাদদের মন্দিরও আমার চোখে ধরা পড়েছিল। মধুবনের সমস্ত মন্দির দর্শন করে সমস্ত প্রভুপাদদের প্রণাম করে আমরা এবার হাঁটা দিয়েছিলাম মধুবনের মার্কেটের দিকে। রাস্তার দুধারেই চোখে পড়েছে বিভিন্ন জিনিসের হরেক রকম দোকান, বেশিরভাগই আছে শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান, এছাড়াও রয়েছে ব্যাগের দোকান, মালা, কানের, বিভিন্ন হ্যান্ডক্রাফটস। সামনেই যেহেতু পরেশনাথ পাহাড় এবং বেশিরভাগ ভক্তবৃন্দই পায়ে হেঁটে সেই পরেশনাথ মন্দির দর্শন করতে যান, সেজন্য প্রত্যেক দোকানে লাঠির ব্যবস্থা দেখা গিয়েছিল, সাথে বিভিন্ন নি ক্যাপ এবং হিল ক্যাপ। পরেশনাথ এবং মধুবন যেহেতু বিখ্যাত দেবদেবী এবং ঠাকুরের জন্য, সেজন্য কিছু দূর অন্তর অন্তরই এখানে চোখে পড়বে ঠাকুরের বিভিন্ন সাজ সামগ্রীর দোকান। মার্কেট ভালোভাবে পরিদর্শন করে সেখান থেকে একটি ব্যাগ কিনে আমরা সপরিবারে ঢুকেছিলাম একটি চায়ের দোকানে চা খেতে। সেখানে চা খেয়ে রাতের ডিনার বাইরেই সেরে চাউমিন এবং এগরোল খেয়ে আবারও আমাদের ধর্মশালায় চলে গিয়েছিলাম। ধর্মশালায় প্রবেশ করে দেখি ওখানে ওনাদের কিছু একটা রিচুয়াল চলছে, যেখানে একটি গাছকে পুজো করা হচ্ছে এবং সকলের হাতেই সেই গাছের পাতা এবং চাল ধরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ধর্মশালার সাথে ক্যান্টিন অ্যাটাচ ছিল এবং আমরা এখানে 450 টাকা মূল্যে ঘরে থেকেছিলাম এবং ঘরটারই একটি রুম ট্যুর আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে এখানে ছিল বিছানা, 4 জন কিংবা 5 জন অথবা 6 জনও এটে যাবে। তার মাঝে ছিল একটা ঘর যেখানে আমরা লাগেজ রেখেছিলাম এবং সামনে ছিল রান্নাঘর যেখানে আপনারা রান্না করতে পারেন। এখানে রয়েছে বেসিন এবং একপাশে রয়েছে স্নানের ঘর, একপাশে রয়েছে বাথরুম এবং এখানে ঠান্ডা জলের সাথে সাথে গিজারের গরম জলের ব্যবস্থাও রয়েছে, যেটা মূলত বাইরের চুল্লিতে গরম হচ্ছিল, সেখান থেকে আপনারা সেটা আনতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।